আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে লাউ শাকের টাকাইয়া রান্না করব। ডাল, আলু সব কিছু দিয়ে সিদ্ধ করে এখন শুকনো মরিচে পেঁয়াজ রসুন দিয়ে ভাগাত দিয়ে নিলাম। আমার শাশুড়ি মা সবসময় বলে একটু হলুদ দিবা, তাই জন্য আজকে হলুদ দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এটা হচ্ছে ইনির এত পছন্দের একটা খাবার, তো যাই হোক এটা রান্না করে নিলাম। এখন শিং মাছগুলো ভাজা ভাজা করে নিয়েছি। আলু পাতা দিয়ে রান্না করে নিব শিং মাছের তরকারি। আমার কাছে অনেক ভালো লাগে। এখন মশলা ছাড়া তরকারি খেতে ইচ্ছা করে, জানি না কি হয়েছে, তেলাক্ত মশলা খাবার এখন খেতে আর ভালো লাগে না। তো এই যে আলু শাকটা বসাই দিলাম, মশলা কষিয়ে তারপর শাক আলু দিয়ে মাছের তরকারি রান্না করব। আমার কাছে শিং মাছটা অনেক ভালো লাগে খেতে। তো এই যে এদিকে ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছি, এত মজা হয়েছে তরকারিটা কি বলবো। আমি এই আলু শাকের তরকারি দিয়ে ভাত খেয়েছি, যেহেতু খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হাঁসগুলো পুকুরে ছিল, আমাকে দেখে দৌড়ে আসছে আদার খাওয়ার জন্য। যাই হোক এখন আমি নেটটা খুলে দিয়েছি ওরা খাওয়ার জন্য। এদিকে বিড়াল আর বিড়ালের বাচ্চা ঘুমিয়েছিল, আমাকে দেখে উঠে পড়ছে। দেখেন কত ভালোবাসা মা মেয়ের। এদিকে হচ্ছে আমার জবা ফুল গাছের নিচে চলে আসলাম গোলাপ গাছটা দেখার জন্য। সিফাদের অনেক পছন্দ জবা ফুল গাছ, তো এটা পোকায় ধরে ফেলছে, এটা তো ওষুধ দিয়ে দিব। এটার সাথে সাথে আমার গোলাপ গাছও পোকা ধরেছে। আজকে ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।